হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও দেখি সবকিছু ঠিক আছে কিনা। এন্ড হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমরা কি হচ্ছে লেকচার নাম্বার 4, আমাদের হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের আমরা কি করব আজকে লেকচার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। ভৌত আলোক বিজ্ঞান দেখো তো হচ্ছে আমাদের কি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের কি আজকে লেকচার কত 4। ভৌত আলোক বিজ্ঞান লেকচার কত লেকচার 4 বুঝছো। এটা হচ্ছে লেকচার 4। তাহলে তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে কি করে দাও মেনশন করে দাও। এন্ড সবাই এই ক্লাসটা কারা করতে পারবা এসএসসি 25, এসএসসি 26 এবং এসএসসি 24ও করতে পারবা। এন্ড এসএসসি 24 ও আজকের ক্লাসটা তোমাদের থিওরিটিক্যাল বেস এবং থিওরি পড়াবো, পাশাপাশি আমরা কি করব কিছু কোশ্চেন সলভ করব। তো যে ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, যারা জয়েন হয়েছো ক্লাসে একটু দ্রুত কি করবা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে ক্লাসে যুক্ত হতে পারে। কে কে জয়েন হয়েছো একটু জানাও দেখি। ক্লাসে কে কে আছে একটু কমেন্ট করে বলো দেখি সবকিছু ঠিক আছে কিনা। যে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো চলো আবির বলছো ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কি করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও মেনশন করে দাও। দেখো আমরা আজকে যে টপিকটা পড়বো, এই যে আমাদের এনতম উজ্জ্বল ডুরা এনতম অন্ধকার ডুরা পড়ে আসছিলাম না আমরা। দেখো এই গঠনমূলক ব্যতিচার অন্ধকার ব্যতিচার এই সম্পর্কে আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা একটু কষ্ট করে আগের ক্লাসগুলো একটু দেখে নিও। এগুলো তো আমরা পড়ে ফেলছিলাম। আচ্ছা, আমরা আগের ক্লাসে যে জিনিসগুলো আমরা পড়েছিলাম গঠনমূলক ব্যতিচার এবং কি অন্ধকার ব্যতিচার পড়ে ফেলেছিলাম, তাই না? আমরা সেই জিনিসগুলো আজকের ক্লাস থেকে শুরু করব। এন্ড আজকের ক্লাসটা তোমাদের জন্য সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো যারা ক্লাসে জয়েন হয়েছো ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, আশা করি তুমি অনেক কিছু বুঝতে পারবে। দেখো আমাদের আজকে হচ্ছে কি আমরা হচ্ছে কি এসএসসি 26 এবং 25 আমরা গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো কি কি পড়ছিলাম বলো তো? আমাদের সবারই এটা জানা আছে না? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে শর্তগুলো কি ছিল একটু বলো। সবাই আমরা পড়ে আসছি। দেখো আমরা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার শর্তটা কেমন ছিল? ধরো আমার কাছে এটা একটা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, দুইটা ছিদ্র ছিল, এটা একটা ছিদ্র,
এবং এটা আরেকটা জেড। এটা আমরা আগের ক্লাসের টুকু বুঝাইতেছি, মানে আগের ক্লাসের অংশটুকু আমি দেখাইতেছি। তাহলে এটা হচ্ছে একটা পর্দা, এখান থেকে এই পর্দার দূরত্বটা কি ছিল আমাদের ডি, এটা আমাদের একটা S1 ছিল, এখানে আরেকটা S2 ছিল। এখানে পি বিন্দুতে আমাদের কি করছিল, এই দুইটা তরঙ্গ জায়গায় কি হয়েছিল, মিলিত হয়েছিল। যখন এই দুইটা তরঙ্গ মিলিত হয়, এখানে আমাদের তরঙ্গ দুইটা মিলিত হয়েছিল, তাই এইটার তরঙ্গের দৈর্ঘ্য কত ছিল x1, সেই x1 দূরত্ব অতিক্রম করছে, এটা কত দূরত্ব অতিক্রম করছিল, এখান থেকে x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এখানে আমাদের গঠনমূলক এবং অন্ধকার ব্যতিচার পাইতে গেলে এদের মধ্যে একটা পথ পার্থক্য লাগতো। দেখো এখান থেকে এটার একটা পথ পার্থক্য লাগতো, এটা হচ্ছে আমাদের তার বি বিন্দু। তো এইটুকু হচ্ছে আমাদের কি পথ পার্থক্য। পথ পার্থক্য কতটুকু পাইতাম আমরা, এইটুকুর দৈর্ঘ্য কি এটার সমান হইতো, এটা আমাদের পি বিন্দু ছিল। তো এই যে অন্ধকার এবং এই দূরত্বটুকু যে পাইতে, এই পথ পার্থক্য সমান কি পাইছিলাম, x2 মাইনাস এর কত, x1। দেখো আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য কত পাইছিলাম, এখান থেকে আমরা এটা বলতে পারতাম না যে S2b ইকুয়াল টু x2 মাইনাস এর কত, x1। এটা আমরা পড়ছিলাম গঠন, এটা হচ্ছে আমাদের কি পথ পার্থক্য, আমরা এটা পড়ে আসছি পথ পার্থক্য। দেখো আমরা পথ পার্থক্য x2 মাইনাস এর কত, x1 পড়ছি। তো এইটুকু যদি হয়, তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্তটা কি ছিল, x2 মাইনাস x1 ইকুয়াল কত ছিল, n ল্যামডা। এই ল্যামডাটা কি, এই ল্যামডাটা হচ্ছে S1 এবং S2 থেকে যেই তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গের দৈর্ঘ্য। S1 এবং S2 থেকে যে তরঙ্গটা যাচ্ছে, সেই তরঙ্গটার কি দৈর্ঘ্য। এটা বুঝছো? তো কে কে ক্লাসে আছে একটু বলো তো, আর সবাই কি করো, নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দিও। তাহলে আসা, এটা হচ্ছে আমাদের কি গঠনমূলক ব্যতিচারের শর্ত। এইটা গেল। তারপরে আমাদের এই জিনিসগুলো আমরা কালকে পড়ে আসছিলাম যে গঠনমূলক ব্যতিচারের শর্ত কোনটা, শর্ত এইগুলো আমরা দেখছি, আর আমরা এটা পড়ে আসছিলাম। এখন আসে আমরা ধ্বংসাত্মক ব্যতিচারটা দেখব। এখন কি দেখব, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের কি শর্তটা ছিল, পথ পার্থক্য x2 মাইনাস এর কত, x1 আমাদের কত ছিল 2n, কত পড়ছিলাম 2n প্লাস এর কত ল্যামডা, 2n প্লাস এর 1 কত পড়ছিলাম ল্যামডা বাই 2 পড়ে আসছে। আমরা এটা পড়ছিলাম কি অন্ধকার ব্যতিচারের জন্য। তো এই জিনিসটা একটু মনে রাখবা, কোনটা গঠনমূলক কোনটা অন্ধকারের জন্য, এইগুলো আমি কালকের ক্লাসে দেখাইছি। এখন আজকের ক্লাসে আমরা যেটা দেখব যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব অথবা আমরা কি এনতম অন্ধকার দূরত্ব কিভাবে বের করতে পারি। দেখো আমরা এই টপিক গুলা পড়েছিলাম কালকের ক্লাসে, আমরা আগের ক্লাসে এগুলা শেষ করেছিলাম, তাই না? এখন আমাদের কি করব, এই যে আমরা গঠনমূলক ব্যতিচারের ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলো কি ছিল, আমাদের কি পথ পার্থক্য কত পড়ছিল, হচ্ছে কি পথ পার্থক্য কত পড়ছিলাম, সেটা পড়ছিলাম আমরা হচ্ছে এই অংশটুকু, পথ পার্থক্য কত 2n প্লাস এর কত ল্যামডা বাই 2, আর হচ্ছে আমাদের কি দশা পার্থক্য কত পড়ছে, এটা আমাদের কি দশা, এই দশা পার্থক্য ছিল কত 2n প্লাস 1 ইন্টু পাই। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এন্ড এইটা যারা দেখো নাই তারা একটু দেখে নিও। এন্ড আমরা আজকে পড়বো যে উজ্জ্বল ডোরা বা আমরা এখান থেকে গঠনমূলক ব্যতিচার কিভাবে সৃষ্টি করে। আজকের ক্লাসের মেইন পড়াটাই হচ্ছে এই টপিকটা। ক্লাসে কি কেউ আসো? আচ্ছা,
আজকের ক্লাসের মেইন পড়াটাই হচ্ছে এই টপিকটা। ক্লাসে কি কেউ আসো? দেখো আমাদের এনতম উজ্জ্বল ডোরার দূরত্বটা বের করব। আমাদের প্রথম কাজ এনতম উজ্জ্বল ডোরা। ধরো আমরা এখানে আছে একটা S1 চির, এখান থেকে আমরা আরেকটা চির হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কত S2। এই এখান থেকে আমরা দুইটা তরঙ্গ যাচ্ছে, এইখানে একটা আলোক তরঙ্গ যাচ্ছে কোনটা S1 থেকে। এই তরঙ্গটা কোথায় যায় মিলিত হচ্ছে, এখানে এই P বিন্দুতে মিলিত হয়। দেখো যখন এই তরঙ্গটা এই P বিন্দুতে মিলিত হয়, এখান থেকে এটুকু একটা দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটা কত x পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। সে কি করতেছে, x পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন দেখো সে যদি x পরিমাণ দূরত্ব অতিক্রম, এটা হচ্ছে x1 দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই যে S2 থেকে P এর দূরত্ব কত হবে, সেটা হচ্ছে কত আমাদের x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এবং দেখো এখান থেকে আমাদের একটা কি আছে, এই যে এই বিন্দুটা আমরা কি এই S1 থেকে এই বিন্দুর উপর একটা দূরত্ব টানে দেই, আমরা এটা B বিন্দু, S2B এইটার কি আমাদের পথ পার্থক্য না, x2 মাইনাসের কত x1, x2 মাইনাসের x1। এখন দেখো এখানে আমাদের যে জিনিসগুলো আছে S1 এবং S2 এই দুইটাকে আমরা বলি কি চির, এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, সেই দূরত্বটাকে আমরা কি বলবো, চিরের দূরত্ব। এই চিরের দূরত্ব হচ্ছে কি আমাদের a, এটা হচ্ছে আমাদের কি চিরের দূরত্ব a। দেখো আবার এই যে একটা চির, চির থেকে এটা একটা পর্দা, এই যে এই পর্দাটার একটা দূরত্ব থাকবে না, এই চির থেকে এই পর্দাটার একটা দূরত্ব আছে। দেখো এই চির থেকে পর্দার দূরত্ব কত, পর্দার দূরত্ব হচ্ছে আমাদের d, চির থেকে হচ্ছে কি পর্দার দূরত্ব হচ্ছে কি d। তুমি যদি চাও এগুলো লেখা নিতে পারো। এখন ধরো আমাদের এইখানে এটা আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, ও এর এই পাশে কি অন্ধকার হবে, এই পাশে অন্ধকার, এই পাশে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম করে কি করবে ব্যতিচার গঠন করবে। আমরা পরীক্ষা যখন করছি তখন দেখছি, যারা আগের ক্লাসটা করছো তারা বুঝবা। তো দেখো যখন আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষা, তাহলে মানে কি এই যে এখানে আমরা ধরে নিতে পারি, আমরা কি করব এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করবো। কারণ এই বিন্দুতে ধরে না আমাদের কি করছে, সে কি করছে এই কেন্দ্র থেকে এনতম কি করছে উজ্জ্বল ডোরা সৃষ্টি করতেছে। তাহলে দেখো কেন্দ্র থেকে সে এনতম উজ্জ্বল ডোরা একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা হচ্ছে আমাদের কত xn। এটা আমরা কি বলতে পারি, কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরা দূরত্ব করতেছে কোথায়, এই S1 থেকে একটা তরঙ্গ, S2 থেকে আরেকটা তরঙ্গ, দুইটা কি উপরিপাতনের ফলে আমাদের কি এখানে P বিন্দুতে কি করছে একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে। আমরা জানি না সেটা কি কততম উজ্জ্বল ডোরা, আমরা তো জানি এখানে একটা উজ্জ্বল হবে, এখানে উজ্জ্বল হবে, এখানে উজ্জ্বল, এখানে উজ্জ্বল, এরকম করে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, সেম ভাবে এখানে উজ্জ্বল, এখানে উজ্জ্বল, এখানে উজ্জ্বল, উজ্জ্বল অন্ধকার সৃষ্টি করে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে কোনটা কততম উজ্জ্বল ডোরার দূরত্ব সেটা আমরা আগে বের করবো। তাহলে দেখো এখানে ও থেকে P বিন্দুতে আমরা এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে আমরা এটা ধরো কেন্দ্রীয় বিন্দু ও বা এই, দেখো এই বিন্দুটা যে এইখান থেকে যে কোণটা উৎপন্ন করে, এটা যদি আমাদের থিটা কোণ হয়, তাহলে এই কোণটা কি করবে, এই কোণটা হবে আমাদের থিটা। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের মানটাও কি হবে আমাদের থিটা হবে। এখন দেখো আমাদের এখান থেকে আমরা কি করব xn এর মানটা বের করব। xn এর দূরত্বটা কত সেটা আমরা জানি না, সেটাই বের করা লাগবে। কারণ কি এই ও বিন্দু থেকে আর পি বিন্দুর কি nতম উজ্জ্বল ডোরার দূরত্বটা কত। দেখো আমি এখানে বলে রাখছি nতম উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা কত লিখতে পারি, xn লিখতে পারি। তাহলে কোথা থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে এখন দেখো আমাদের এখানে কি এই দূরত্বটা বের করতে গেলে আমার কি কি জানা লাগবে। প্রথম কাজ দেখো তোমার সম্পর্কগুলা কি কি দেওয়া আছে, একটা চিরের প্রস্থ দেওয়া আছে, পথ পার্থক্য দেওয়া আছে, এইগুলোর মধ্যে তোমার সম্পর্কটা আনতে হবে। এখন একটু চিন্তা করো তো, তো তুমি যদি, আচ্ছা ক্লাসে কে কে আছো একটু কমেন্ট করে জানাও তো দেখি, তোমরা ক্লাসে কে কে আছো। বলো তোমরা ক্লাসে কে কে আছো। দেখো এনতম উজ্জ্বল ডোরা হতে গেলে আমাদের কি জানি পথ পার্থক্য লাগে। তাহলে আমরা এইখান থেকে এইটুকু দূরত্বটা কত সেটা আমরা একটু বের করে ফেলি। তো এই বিন্দুটার পথ পার্থক্য আছে না, তাহলে আমরা ত্রিভুজ কতটুকু লিখবো, ত্রিভুজ কত S1 S1 B S2 হতে পাই। তাহলে দেখো আমরা এই কোণটা যদি থিটা হয়, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ, এই কোণের মানটা কত 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এই থিটা কোণ নিতেছি, তাহলে থিটা কোণ নিলে আমরা কি পাবো, আমরা এখানে ত্রিভুজ হিসাবে কল্পনা করতে পারি। এটা তাহলে আমাদের কি অতিভুজ না, S1 S2 অতিভুজ, আর এটা আমাদের কি ভূমি। তাহলে আমরা কি sin থিটা সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কি লম্ব না, যেহেতু এটা থিটা তাহলে এটা লম্ব, আমরা লিখতে পারবো
জাস্ট সাইন থিটা ইকুয়াল টু কত S2b ডিভাইডেড বাই কত আমরা লিখতে পারি S1 S2। দেখো এগুলার মান কত, একটা S2b এর মান কত x2 x1, এটা তো আমাদের কি পদ পার্থক্য না, এটার মান কত a, তাহলে আমরা এই পাশে লেখো a sin থিটা ইকুয়াল টু কত S2b। এটা আমাদের কি পদ পার্থক্য, বা আমরা এটাকে একটা ধরে নিতে পারি 1 নাম্বার সমীকরণ। এটাকে আমরা ধরে নিতে পারি কি 1 নাম্বার সমীকরণ, কারণ আমাদের কি এটা আমাদের কি এক ধরনের পদ পার্থক্য, বুঝছো পদ পার্থক্য। এখন ধরো আমরা এখানে যেহেতু n-তম উজ্জ্বল ডুরার ক্ষেত্রে বের করব, এখন আমাদের কাজ কি n-তম উজ্জ্বল ডুরার শর্তটা জানা। আমরা কি আগে এখানে আসো n-তম উজ্জ্বল ডুরার শর্তটা আমরা একটু দেখি। আমরা কি পড়ছিলাম বলতো, n-তম যখন আমরা একটা গঠনমূলক ব্যতিচার ঘটে তখন আমরা পদ পার্থক্য কি পড়ছি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা গঠনমূলক ব্যতিচার গঠনমূলক বা হচ্ছে কি উজ্জ্বল ডুরা সৃষ্টি করবে, যখন উজ্জ্বল ডুরা, দেখো যখন উজ্জ্বল ডুরা সৃষ্টি করে তখন আমরা কি পড়ছি, এই যে পদ পার্থক্যটা কি হবে n ল্যামডা না, এর জোড় গুণিত, তখন আমরা কি লিখতে পারবো n কি S2b, এটার পরিবর্তে কি লিখতে পারবা আমরা n ল্যামডা লিখতে পারবো, কারণ আমরা কি জানি কি এইখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যাচ্ছে, এখান থেকে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যাচ্ছে, এরা দুইটা কি করবে n ল্যামডা নিয়ে কোথায় p বিন্দুতে কি হবে মিলিত হবে, এই p বিন্দুতে মিলিত হবে। তাহলে দেখো তাহলে আমরা এইখান থেকে S2 - S1 তাহলে এইটুকু আমরা বসাই দিতে পারি না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a sin থিটা ইকুয়াল টু কত n ল্যামডা। তো এটা আমরা ধরে নিতে পারি 2 নাম্বার সমীকরণ। দেখো তুমি a sin থিটা ইকুয়াল টু n ল্যামডাটা পাইছো, তোমার বের করতে হবে কোনটা, এই o বিন্দু থেকে এই বিন্দুটুকুর দূরত্ব, o বিন্দু থেকে এই p বিন্দুটুকুর দূরত্ব, মানে কি n-তম উজ্জ্বল ডোরা। তাহলে এখানে 1 নাম্বার উজ্জ্বল, 2 নাম্বার উজ্জ্বল, 3 নাম্বার উজ্জ্বল, 4 নাম্বার উজ্জ্বল, প্রত্যেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব কতটুকু হতে পারে সেটা বের করতে হবে। এদিকেও একটা এদিকেও একটা হবে। আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে কার মান, n এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা যদি n এর মানটা বের করতে চাই তাহলে x তো n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে আমরা কি পাবো, এখন আসো তাহলে আমরা এখানে লিখতে পারি কোথা থেকে, এই o বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুটুকুর দূরত্ব। তাহলে আমরা এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি না, আসো সেক্ষেত্রে কি আমরা ত্রিভুজ কোনটুকু নিব, আমরা ত্রিভুজ নিব a o p। তাহলে আমরা ত্রিভুজ কি নিতে পারি, ত্রিভুজ কত a o p হতে পাই। তাহলে দেখো তো আমরা কার কার মান জানি, এখানে এই থিটার মানটা জানি, দেখো এখানে থিটার মান জানি, এই a থেকে o বিন্দুর দূরত্ব জানি, মানে কি পর্দার দূরত্বটাও জানি, আবার কি o থেকে আমরা কি p বিন্দুর দূরত্ব জানি, মানে কি n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব জানি কত xn। তাহলে আমরা xn যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কোন সূত্র নিব, ত্রিভুজ tan থিটা নিব। তাহলে আমরা কত tan থিটা ইকুয়াল টু, দেখো তো আমরা কি জানি tan থিটা সমান ভূমি বাই লম্ব না, যদি এখন এটা থিটা তাহলে ভূমি কোনটা এও না, তাহলে আমরা এখানে লিখতে পারি কত বলো তো আমরা কি লম্ব বাই কি ভূমি করছি না, তাহলে এখানে আমরা লম্ব কোনটা, লম্ব হচ্ছে কত OP। তাহলে আমরা এখানে লেখো এটা সমান কি লিখতে পারবো আমরা OP, নিচে কত ভূমি হবে AO। তাহলে দেখো আমরা প্রত্যেকটা দূরত্ব জানি, AO মানে কত OA মানে কত n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখানে আমরা একটু লিখে নাও, এই ডাটাগুলো একটু লিখে নাও, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কত AO, এটা সমান আমরা কত পাবো, AO সমান পর্দার দূরত্ব, এটা হচ্ছে কি আমাদের পর্দার দূরত্ব, AO হচ্ছে আমাদের কি পর্দার দূরত্ব। তারপরে এখানে হচ্ছে ON OP হচ্ছে কি n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, OP ইকুয়াল কত xn, এটা আমরা কি n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে এইখান থেকে আমরা বসাও, তাহলে এইটুকু পাইতেছো। তাহলে আমরা প্রত্যেকটা দূরত্ব জানো, তুমি AO মানে কি d, তুমি এইটুকু জানো, তাহলে এখানে আমরা লিখে দেব tan থিটা ইকুয়াল কত, OP মানে কত n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে কত xn, আর AOটা কত, AOটা হচ্ছে পর্দার দূরত্ব d। এটা ধরে নেও আমাদের 3 নাম্বার সমীকরণ, এইটুকু হচ্ছে আমাদের কি 3 নাম্বার সমীকরণ। ওকে, তো এইটুকু যদি 3 নাম্বার সমীকরণ হয়, এখন ধরো আমাদের এই যে কোণের মানটা
এই যে কোণের মান এবং এই কোণের মানটা যদি খুবই ছোট হয়ে যায়, তার মানে আমি একটু যদি বলি, ধরো আমার কাছে এই যে এরকম যদি থাকে যে থিটার মানটা কি হয়ে গেছে অনেক ছোট, এই থিটার মান অনেক ছোট। দেখো যখন থিটার মানটা কি হবে অনেক ছোট হয়ে যাবে, তার মানে খুবই ক্ষুদ্র, তখন তুমি কি লিখতে পারবা যে সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো জাস্ট থিটা লিখতে পারবো। তাহলে আমরা কি এই থিটার মান অর্থাৎ কোণের মানটা যদি খুবই ছোট হয় তখন সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল টু কত থিটা লেখা যায়, এইটুকু তুমি লিখতে পারো। তাহলে আমরা এখান থেকে বলো তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি থিটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই কত d। সেম ভাবে আমাদের এই যে sin থিটার এই ক্ষেত্রে আমরা সেম জিনিসটা লিখতে পারবো। তাহলে এর sin থিটা সমান আমরা কি লিখতে পারবো বলো তো, তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে নাও, থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো জাস্ট n ল্যামডা d ডিভাইডেড বাই কত a। এটা আমরা ধরে নিতে পারো ওই সেম মানটাই একই ধরে নাও। জাস্ট আমি কি করলাম এটা তোমাকে ব্যাখ্যা দিলাম। আসো তাহলে আমরা এইটুকু আসো, তাহলে আমরা দেখো তো দুই ক্ষেত্রে আমরা কি থিটার মানটা পাইতেছো না, তা আগের ক্ষেত্রে আমরা থিটার মানটা কত পাইছো, তাহলে অতএব থিটার সমান আমরা কি পাইতেছি, আমরা অতএব পাইতেছি থিটা ইকুয়াল টু একটা পাবো কত সেটা পাইছি কত n ল্যামডা d ডিভাইডেড বাই a, আরেকটা পাইলাম কত আরেকটা পাইছি কত থিটা ইকুয়াল টু xn ডিভাইডেড বাই কত d। এইটুকু আমরা পাইলাম। তো যখন এই দুইটার মান পাইছি তখন আমরা কি এই দুইটা একসাথে বসাই দিতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে xn ইকুয়াল কত আমরা xn ডিভাইডেড বাই d ইকুয়াল আমরা কি লিখতে পারি n ল্যামডা d ডিভাইডেড বাই ল্যামডা বাই a। তাহলে আমরা কি বের করব এখান থেকে xn এর মানটা বের করব, কারণ কি আমাদের n তম উজ্জ্বল দূরত্ব লাগবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি xn ইকুয়াল টু আমরা কি n ল্যামডা d ডিভাইডেড বাই কত a। তাহলে আমরা এইটুকু পাইতেছি, এখান থেকে আমরা আসতেছে কত n ল্যামডা d ডিভাইডেড বাই a। তাহলে এটা হচ্ছে আমাদের n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে এখান থেকে আমরা n তম উজ্জ্বল ডোরার দূরত্ব পাইলাম। এটা হচ্ছে আমাদের কি n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। বলো যে ক্লাসে আছো বুঝছো কিনা। তাহলে আমরা n তম উজ্জ্বল ডোরার দূরত্ব কোনটা পাইলাম, এই সূত্রটা অবশ্যই মনে রাখা লাগবে n ল্যামডা d ডিভাইডেড বাই a। এটা আমরা কিভাবে আসছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এন্ড যদি তুমি ইউটিউব থেকেও দেখো অবশ্যই কি করবা কমেন্ট করে জানাবা যে তোমার কোনো সমস্যা আছে কিনা। আশা করি এটুকু বুঝছো। এখন আমরা যদি এখানে n তম উজ্জ্বল না হয়ে কি হয়ে যেত n তম অন্ধকার হয়ে যেত, এই p বিন্দুটার কি হইতো আমাদের n তম অন্ধকার হতে পারতো না। তখন দেখো আমরা n তম অন্ধকারের ক্ষেত্রে শর্তটা কি আসতো, তোমার কাজ হইতো এখানে একটু ডিফারেন্ট করা, এখানে একটা পরিবর্তন আসতো। সেই পরিবর্তনটা কত হইতো বলতো, সেই পরিবর্তনটা হইতো এই n এর জায়গায় তুমি কি পাইতা সেটা হচ্ছে 2n প্লাসের কত 1। এখানে আমরা ল্যামডার জায়গায় কি হইতো ল্যামডা বাই 2 হয়ে যেত না, এখানে 2n প্লাস 1 ডিভাইড বাই কত ল্যামডা বাই 2। তাহলে এটা n যেখানে ছিল, যেখানে n ছিল তুমি n এর জায়গায় কি লিখবা n এর মানের জায়গায় 2n প্লাসের 1 ডিভাইডেড বাই 2। এটা কখন যখন তোমার কি আসবে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার ডোরা। তাহলে এখন বলো তো আমি যদি এখান থেকে সেম ভাবে এখানে লিখি n তম অন্ধকার ডোরা দূরত্ব, তাহলে আমরা এখানে লিখতে পারবো n তম অন্ধকার দূরত্ব, অন্ধকার ডোরার দূরত্ব। দেখো তাহলে আমরা n তম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে n তম অন্ধকার ডোরার দূরত্বটা কি আমরা কি পড়ছি বলতো আমরা xn, তাহলে n এর জায়গায় এখন কি হয়ে যাবে তাহলে কত আসবে a2n প্লাসের 1 কত ল্যামডা d ডিভাইডেড বাই কত 2, কারণ আমরা n এর জায়গায় কত ল্যামডা 2n প্লাসের 1 ডিভাইড বাই 2 ইনটু কত, এটা হচ্ছে আমাদের n তম অন্ধকার ডোরার দূরত্ব।
এটা আমাদের কি, এটা হচ্ছে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের কি n-তম অন্ধকার ডোরার দূরত্বের সূত্র। তো এখন আসো, আমরা তো এইটুকু গেল, তাহলে আমরা এটা আরেকটা পেজে নিই, দেখি আমার এখানে আর কোনো পেজ আছে কিনা। আচ্ছা দেখো, এখানে কোনো ব্ল্যাঙ্ক কোনো পেজ নাই, আমরা উপরে দেখি, এটা এখানে আসে, আরে কোথাও ব্ল্যাঙ্ক পেজ নাই। চলো আমরা আচ্ছা আমরা এখানে একটু চেষ্টা করি। এখন ধরো আমাদের এখান থেকে এরকম একটা ছিদ্র ছিল, এখানে ছিদ্র ছিল, এটা হচ্ছে আমাদের দুইটা চির ছিল, একটা হচ্ছে S1 চির, আরেকটা ছিল কত S2 চির, একটা হচ্ছে S1 চির আর এটা হচ্ছে কত আমাদের S2 চির। দেখো এটা আমাদের পর্দার দূরত্ব ছিল, এখান থেকে একটু কি ছিল তার পর্দার দূরত্ব। ধরো আমাদের এখানে কি, এইখানে আমাদের কি উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে সবচেয়ে বেশি, মানে কি কেন্দ্রীয় উজ্জ্বল, তারপর আরেকটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে, তারপর আরেকটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে। ধরো এটা হচ্ছে 1-তম, এটা হচ্ছে 2-তম, এরকম করে আমাদের এখানে কি আরেকটা উজ্জ্বল ডোরা সৃষ্টি করছে, এটাও কত 1-তম উজ্জ্বল ডোরা। সেম ভাবে এটাও কি করছে একটা 2-তম উজ্জ্বল ডোরা, এখানে আমরা কত 3-তম উজ্জ্বল ডোরা। এর আমরা প্রত্যেকটা উজ্জ্বল ডোরার জন্য আমাদেরকে একটা করে দূরত্ব আছে না, ধরো সে কি করবে কেন্দ্রীয় থেকে একটা দূরত্ব অতিক্রম করবে, তাই তো এইখান থেকে ধরো এই বেটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই বেটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা আমাদের জানা লাগে। এখন আমাদের এই যে দূরত্ব গুলা আছে এদের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো আমরা এটা বলতে পারি যে এই যে এইটা একটা উজ্জ্বল ডোরা এবং এই একটা উজ্জ্বল ডোরা, এদের মধ্যবর্তী ব্যবধান কতটুকু, এদের মধ্যবর্তী ব্যবধান কত, এখান থেকে এইটুকুর দূরত্বই হচ্ছে কি আমাদের n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব বা দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান। তাহলে এইটা হতে পারে, এখান থেকে এইটুকু হচ্ছে এটার উজ্জ্বল ডোরার ব্যবধান, এখান থেকে এইটুকু হচ্ছে উজ্জ্বল ডোরার ব্যবধান। তাহলে প্রত্যেকটা উজ্জ্বল ডোরার কি দুইটা ব্যবধান থাকবে, তাহলে আমরা দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান আমরা লিখব, পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান, পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান। এটা ব্যবধানটা আমরা বের করতে গেলে আগে একটু দেখো, আমরা যদি এটাকে n-তম উজ্জ্বল ডোরা ধরি, এটাকে আমরা প্রথমটাকে এটাকে আমরা n-তম উজ্জ্বল ডোরা ধরলাম, তাহলে এর পরবর্তী যে উজ্জ্বল ডোরাটা হবে সেটা কি n+1-তম উজ্জ্বল ডোরা না, তার পরবর্তী উজ্জ্বল ডোরাটা কি হবে n মাইনাসের কত 1-তম উজ্জ্বল ডোরা। এরকম করে যত উপরে যাবে তত বাড়বে, যত নিচে আসবে তত কি হবে কমবে। তাহলে দেখো যখন আমরা দুইটা উজ্জ্বল ডোরা এবং দুইটা অন্ধকার ডোরা থাকতেছে তখন তুমি কি পাইতেছো, তাহলে আমরা আগে একটু চিন্তা করি, তাহলে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কি করছো, n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব, সেই সূত্রটা কি ছিল x এর ইকুয়াল কত, তাহলে আমরা n ল্যামডা ডি ডিভাইডেড বাই কত n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে দেখো তুমি যে n+1-তম উজ্জ্বল ডোরা চিন্তা করো, 1-তম ডোরার, সেই ক্ষেত্রে দূরত্বটা কত হবে x n+1, তাহলে n এর জায়গায় কি হয়ে যাবে, n এর জায়গায় কত একটা কথা আসবে n+1 কত n+1 n+1 ল্যামডা বাই কত ল্যামডা বাই ডি ডিভাইডেড বাই কত a। তুমি কি পাইলা, এটা আসলো কত n-তম উজ্জ্বল ডোরা, তার মানে n ডোরা আছে এর থেকে 1 নাম্বার উজ্জ্বল ডোরা, তাহলে এদের দুইটার ব্যবধান মানে কি পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান না। তা অথবা তুমি এটাও বের করতে পারতা n-1-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, সেই ক্ষেত্রে কত আসবে, তাহলে x কি n-1, তাহলে n এর জায়গায় কত আসবে এটা আসবে না, তাহলে n-1 কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত a, এইটুকু আসতেছে। তাহলে এখন বুঝো n-তম উজ্জ্বল ডোরার দূরত্বটুকু পাওয়া গেল, তাহলে পাওয়া যাওয়া মানে কি এখান থেকে এইটুকু দূরত্বটুকু কত সেটা আমাদের বের করো। তাহলে এখন ধরো কি করব, আমাদের কি পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব বের করব। এখানে আসো, আমাদের পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব এখানে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা কি ডেল x দ্বারা প্রকাশ করব, পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব।
দেখো তাহলে আমরা কি পাবো, একটা হচ্ছে xn মাইনাসের কত xn মাইনাসের 1। তাহলে দেখো তো আমরা xn এর মান কত n ল্যামডা d ডিভাইডেড বাই a, এটার মান কত xn মাইনাসের 1 n মাইনাসের 1 কত ল্যামডা d ডিভাইডেড বাই a। এখান থেকে তুমি ল্যামডা d কমন নিয়ে নাও, ল্যামডা d ডিভাইডেড বাই a কমন নিলে কি পাইতেছো n মাইনাসের কত 1 প্লাসের 1, n মাইনাসের n প্লাসের 1, এটাতে কাটো তাহলে কত পাবা জাস্ট কত ল্যামডা d ডিভাইডেড বাই কত a। এটা হচ্ছে আমাদের nতম দুইটা পরপর উজ্জ্বল ডোরা বা দুইটা অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে কি, এটা আমরা বলতে পারি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব। এটা হচ্ছে আমরা কি দুটি উজ্জ্বল ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান বা আমরা বলতে পারি অন্ধকার ডোরা ব্যবধান বা অন্ধকার ডোরা ব্যবধান। তাহলে আমরা সেই ক্ষেত্রে কত পাবো, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এই পাশে আমরা লিখে দিচ্ছি যে ডেল এক্স ইকুয়াল টু আমাদের কত ডেল এক্স ইকুয়াল টু কত আমরা লিখতে পারবো ল্যামডা ডি ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের দুইটা পরপর দুইটা উজ্জ্বল ডোরা অথবা দুইটা কি অন্ধকার ডোরার ব্যবধান। এখন ধরো তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি বলতো, এই যে পরপর দুইটা উজ্জ্বল ডোরা ব্যবধান কার উপর ডিপেন্ড করতেছে, ল্যামডা তারপরে ডি তারপর এ। এই যে এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য তো নির্দিষ্ট, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করলে এই যে ডেল এক্স এর মানটা পরিবর্তন মানে পরপর দুইটা উজ্জ্বল ডোরা ব্যবধান বাড়বে। তাহলে এখান থেকে দেখো তো তাহলে আবার চিরের প্রস্থ কমলে আবার কি এই পরপর দুইটা উজ্জ্বল ডোরা ব্যবধানটা কি করবে বাড়বে, এই চিরের প্রস্থ যত কমবে এই ডেল এক্স এর মান তত বাড়বে। আবার পর্দার দূরত্ব এবং কি যখন ল্যামডার দূরত্বটা বাড়বে তখনও কি করবে এই যে এই আমাদের কি পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব কি করবে বৃদ্ধি পাবে। এই জিনিসগুলা একটু মাথায় রাখবো। তাহলে আসো আমরা ডোরা প্রস্থ কাকে বলে, চলো আমরা এখন ডোরা প্রস্থ দেখব। ডোরা প্রস্থ দেখো ডোরা প্রস্থ মানে কি যে দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধানে মাঝখানে যে একটা ডোরা থাকবে ওইটাকে আমরা ডোরা প্রস্থ বলবো। দেখো আমরা এটা যদি চিত্রের মাধ্যমে একটু চিন্তা করি, এটা আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ছিল, এটা তার আরেকটা উজ্জ্বল, এটা আরেকটা উজ্জ্বল। তা আমরা কি এই দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী ব্যবধান জানি, এইখান থেকে বা এই উজ্জ্বল থেকে এইখান থেকে দূরত্ব হচ্ছে কি পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব, এদের যে ব্যবধানটা সেটাকে আমরা বলবো কি যে ডোরা পরপর দুটো উজ্জ্বল ডোরা, এদের মধ্যবর্তী যে একটা অংশ আছে না এটাকে আমরা বলবো ডোরা প্রস্থ। তাহলে আমরা ডোরা প্রস্থটাকে আমরা প্রকাশ করব ডেল্টা এক্স দ্বারা। তাহলে ডেল্টা এক্স সমান আমরা কি লিখতে পারবো ডেল এক্স ডিভাইডেড বাই কত 2। ডেল এক্স এর মান কত পড়ছে, ডেল এক্স এর মান পড়ছে কি হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই কত এ, আর নিচে কত 2। তাহলে তুমি কি পাবা ল্যামডা ডি ডিভাইডেড বাই 2। এটা আমাদের কি পাইলা যে কি হচ্ছে ডোরা প্রস্থর অংশ। তাহলে আমরা প্রত্যেক সূত্রে কি করলাম দেখে ফেললাম, কয়টা সূত্র, এখান থেকে আমাদের মোস্ট সূত্রগুলা গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলা হয় ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ সমান কি আমাদের ডেল এক্স সমান কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। ক্লিয়ার? এখন আসো এই প্রশ্নটা আমরা একটু পড়ি। দেখো এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ডে আসছে কত সালে, 23 সালের একটা প্রশ্ন। দেখি যারা ক্লাসে আছে একটু আনসার করো তো। কি বলছে দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার চির দুটির ব্যবধান কি বলছে, চির দুইটার ব্যবধান দ্বিগুণ করা হলো এবং চির হতে পর্দার দূরত্ব কি করা হয়েছে দ্বিগুণ করা হলো। তাহলে ডোরা প্রস্থ কত হবে, আগে যে ডোরা প্রস্থটা ছিল সেটার থেকে কি কম হবে না বেশি হবে। দেখো আমরা ডোরা প্রস্থ সূত্র কি এটা। এখন ধরো আমাদের প্রথম অবস্থায় ডি এর দূরত্ব কত ছিল ডি, তারপরে পরবর্তীতে ডি এর মানটা কি করছে বাড়াই ফেলছে, তাহলে পর্দার দূরত্ব না সেটা কি করছে দেখো আগের থেকে দ্বিগুণ করছে, তাহলে কত এই যে d1 তাহলে কত 2d। এবং দেখো আগের চিরের দৈর্ঘ্য কত ছিল ধরো আমাদের a ছিল,
পরবর্তী চিরের দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে গেছে, সেটা কত a1, কতটুকু হয়েছে আগেরটার দ্বিগুণ 2a। তাহলে আমরা এইটুকু হলো আমাদের কি এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা সেম, তরঙ্গ দৈর্ঘ্যটা সেম, তাহলে আমরা এটার জন্য আমরা ডেল এক্স এর মানটা কত পাবো, ডেল এক্স এর মান এবং চির যে আছে সেক্ষেত্রে কত পড়ছো বলো তো, ল্যামডা ডি ডিভাইডেড বাই a 2a, তাই না? এটার জন্য আমরা এই সূত্রটুকু পাইলাম। এটার জন্য কত পাবো, এটার জন্য আমরা পাবো ডেল x1, মানে কি এক নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে এখানে কত ল্যামডা তো নির্দিষ্ট, তাহলে ডি, ডির জায়গায় কত আছে এখানে দেখো তো 2d, তাহলে 2d, নিচে a 2 ইনটু a, তাহলে 2a, তাই না? দেখো তো এই অংশটুকুর সাথে এই অংশটুকু আমরা তুলনা করি, তাহলে আমরা এখানে ধ্রুবক ফাংশনগুলোকে বের করে ফেলি। তাহলে কি এই উপরের 2 আর এই নিচের 2টাকে কি করো তুমি বের করে নাও, ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। দেখো এইটুকু সমান তুমি কি লিখতে পারো, আগের যে ল্যামডা ডেল এক্সটা আছে এটা না, আর এখানে 2 2 তুমি ভাগ করে দাও, তাহলে তোমার কি হয় বলো তো, এখানে তুমি পাইতেছো ডেল x1 ইকুয়াল কত ডেল x। তাহলে দেখো আগে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বা যে দূরাপ্রস্থ ছিল যদি তুমি কি করো এগুলো দ্বিগুণও করো তাহলে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এ নাম্বারটা। এটা হচ্ছে পরপর দুইটা বা চিরের প্রস্থের সূত্র। এখন আসো আমরা এই জিনিসগুলো যে পড়াইলাম এগুলার কিছু এক্সাম্পল দেখি। দেখো তোমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, তারপর তোমরা এগুলো একটু পড়বা। এটা আসো এখান থেকে শুরু করি। আমাদের কি বলছে এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে, যদি তোমরা পারো একটু আনসার করে দেখি যারা জয়েন হয়েছো। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দ্বয়ের দূরত্ব কি করা হয়েছে 3 গুণ করা হলে এবং দূরাপ্রস্থ অপরিবর্তিত রাখলে, দূরাপ্রস্থ কি রাখলে অপরিবর্তিত, তার মানে কি ডেল এক্স এর মানটা কি নির্দিষ্ট রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব আমাদের কি কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের ডেল এক্স এর মানটা নির্দিষ্ট, খালি চিরের পরিবর্তনটা হয়েছে পর্দাটার কিরকম পরিবর্তন করতে হবে, মানে কি ডি এর মানটা কেমন করে, কিন্তু এখান থেকে আমার ল্যামডার মানটা সেম থাকবে। এখন ধরো আমার কাছে একটা চিত্রটা একটা আগে অঙ্কন করি। ধরো এখান থেকে এইটা হচ্ছে একটা পর্দা, এইটুকু হচ্ছে আমাদের কি এর মান, চিরের প্রস্থ আগের অবস্থায় চিরের প্রস্থ, আবার এখান থেকে এটা কি তার পর্দার দূরত্ব, এটা হচ্ছে তার ডি এর মান। এইখানে যে দূরাপ্রস্থ গুলো উৎপন্ন হবে সেগুলো কি থাকবে নির্দিষ্ট থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথম অবস্থার জন্য আমরা কি পাবো ডেল এক্স এর মানটা, ডেল এক্স এর মান কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a না, এটা হচ্ছে আমাদের দূরাপ্রস্থ সূত্র। এখন ধরো পরবর্তী কেসে বলছে এই ডেল এক্স এর মানটা অপরিবর্তিত থাকবে। আমরা যদি এখান থেকে ডি এর মধ্যে সম্পর্কটা আনি, দেখো তো আমরা ডি ইকুয়াল টু কি লিখতে পারি, ডি ইকুয়াল টু ডেল এক্স। আচ্ছা আমরা এইভাবে না লিখে এইভাবে লিখি, এটা আমরা এভাবে রাখি, এই অবস্থা আছে। তাহলে আমরা কত ডেল এক্স ইকুয়াল কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a। এখন তোমাকে কি করছে এই যে এটা তো আমাদের নরমাল কেসের জন্য আমাদের এটা বলে দিছে, এটা আমরা এখনো কোনো গুণ বৃদ্ধি করিনি, যা ছিল তাই রাখছি। এখন আমরা কি করব এই যে দূরাপ্রস্থটাকে আমরা 3 গুণ করব। তাহলে চিরের প্রস্থটা এটা আমাদের প্রথম অবস্থার জন্য, এটা হচ্ছে আমাদের একটা চির, এদের চিরে যে দূরত্বটা ছিল এই দূরত্ব ছিল না, এখন এই দুইটার দূরত্ব কি হয়ে গেছে আগেরটা 3 গুণ, তাহলে কত হবে আমাদের 3a হয়ে যাবে। এবং এখান থেকে পর্দার দূরত্বটা কত আমরা সেটা জানি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে ডি ড্যাশ সমান কত সেটা জানি না, এখানে আমাদের চিরের যে প্রস্থ আছে চিরের প্রস্থ, তার মানে কি ডেল এক্স এর মানটা কত আগে যা ছিল তাই থাকবে, আগে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এখানেই বলতে পারি না। তাহলে বলো তো এটার জন্য আমরা কত ডেল এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি পড়ছি ল্যামডা ডি না, ল্যামডা ডি ড্যাশ, এখানে কত ডি ড্যাশ ডিভাইডেড বাই 2 ইনটু এর মান কত 3a না। তাহলে এটা আর এটা কি সমান বসায় দেই পাশে, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই কত 2a ইকুয়াল কত ল্যামডা ডি ড্যাশ ডিভাইডেড বাই 2 ইনটু 3a। তাহলে দেখো কি কি কাটা যাচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, এটা এটা কাটা যায়, এখান থেকে ল্যামডা ল্যামডা কাটা যাচ্ছে, তাহলে এই পাশে 3 থাকতেছে না, তুমি এই 3টাকে কি করো সমান চিহ্ন এই পাশে নাও, তাহলে তুমি কি পাইতেছো ডি ড্যাশ ইকুয়াল কত 3d। তাহলে আগের থেকে কত গুণ করতে হবে পর্দার দূরত্বটা আগের থেকে 3 গুণ।
এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। বুঝছো? এই টাইপের প্রশ্নগুলো অ্যাডমিশন দেয় বেশি। এই প্রশ্নটা আসছে দেখো, চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ড 24 সালে। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, এখানে আমরা আসতে পারি। কি বলছে দেখো, একটা ইয়ং এর ডিচির পরীক্ষায় আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ। বাই বাই, টাটা।